টিউটর্স বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব ফলমূল এবং শাকসবজি সম্পর্কিত কিছু ইতালিয়ান বাক্য, যে বাক্যগুলো আমাদের সচরাচর সবসময় প্রয়োজন পড়বে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন। তো প্রথমে আমরা দেখব আমি আপেল চাই অথবা আমি একটি আপেল চাই। এর ইতালিয়ান কী হবে? ভলিও una mela, voglio una mela, voglio una mela অর্থ আমি একটি আপেল চাই অথবা আমি আপেল চাই। এখানে voglio অর্থ আমি চাই, una অর্থ একটি, আর মেলা অর্থ আপেল। তার উপর আমরা একসাথে কি বলতে পারি? আমি আপেল চাই, voglio una mela, voglio una mela, আমি আপেল চাই। এরপরে আসবে এই কলা কি তাজা, বা এই কলাটা কি তাজা? এর ইতালিয়ান কী হবে? কোয়েস্তা বানানা এ ফ্রেস্কা, কোয়েস্তা বানানা এ ফ্রেস্কা অর্থ এই কলাটা কি তাজা, বা এই কলা কি তাজা? কোয়েস্তা বানানা এ ফ্রেস্কা। এখানে কোয়েস্তা অর্থ এই, বানানা অর্থ কলা, এ অর্থ হয়, আর ফ্রেস্কা অর্থ তাজা। তাহলে একসাথে আমরা কি বলতে পারি? কোয়েস্তা বানানা এ ফ্রেস্কা অর্থ এই কলা কি তাজা, কোয়েস্তা বানানা এ ফ্রেস্কা। এরপরে আসবে আম আছে কি। আমি কোনো দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে আম আছে কি। এর ইতালিয়ান কী হবে? চে ইল মাঙ্গো, চে ইল মাঙ্গো অর্থ আম আছে কি, চে ইল মাঙ্গো। এখানে চে অর্থ আছে, ইল মাঙ্গো অর্থ আম বা আমটি। তাহলে চে ইল মাঙ্গো অর্থ আম আছে কি, চে ইল মাঙ্গো। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আসবেন, কারণ আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানানো। এরপরে আসবে কমলার দাম কত। আমি দোকানদারকে জিজ্ঞাসা করছি কমলার দাম কত। এর ইতালিয়ান কী হবে? কোয়ান্তো কস্তা লারাঞ্চা, কোয়ান্তো কস্তা লারাঞ্চা অর্থ কমলার দাম কত। এখানে কোয়ান্তো অর্থ কি কত, কোয়ান্তো কস্তা অর্থ দাম কত, লারাঞ্চা অর্থ কমলা। ওকে, কোয়ান্তো কস্তা দাম কত, মানে কোয়ান্তো অর্থ কত, কস্তা অর্থ দাম। তাহলে কোয়ান্তো কস্তা দাম কত, লারাঞ্চা অর্থ কমলার। তার একসাথে কি বলতে পারি? কোয়ান্তো কস্তা লারাঞ্চা অর্থ অর্থ কমলার দাম কত। এরপরে আসবে আমি আঙ্গুর নেব, আমি আঙ্গুর নেব। এর ইতালিয়ান কী হবে? প্রেন্দো লুভা, প্রেন্দো লুভা, আমি আঙ্গুর নেব। প্রেন্দো অর্থ কী হবে? আমি নেব। প্রেন্দেরে অর্থ নেওয়া, ওই প্রেন্দেরে থেকে আসছে প্রেন্দো। যখন আমি নেব তখন হয়ে যাবে প্রেন্দো। আর লুভা অর্থ আঙ্গুর। তাহলে একসাথে আমরা কি বলতে পারি? প্রেন্দো লুভা অর্থ আমি আঙ্গুর নেব, প্রেন্দো লুভা। এরপর আসবে এই ফলগুলো ভালো, এই ফলগুলো ভালো। ইতালিয়ান কী হবে? কোয়েস্তি ফ্রুত্তি সোনো বুয়নি, কোয়েস্তি ফ্রুত্তি সোনো বুয়নি অর্থ এই ফলগুলো ভালো। এখানে কোয়েস্তি অর্থ এই, ফ্রুত্তি ফলগুলো। তো ফলগুলো অনেকগুলো যখন, সেই জন্য কোয়েস্তো তো আমরা বলি, তো এটার জন্য এখানে কোয়েস্তি হয়ে গেছে বহু বচনের জন্য। তাহলে কোয়েস্তি ফ্রুত্তি এই ফলগুলো, কোয়েস্তি অর্থ এই, ফ্রুত্তি অর্থ ফলগুলো, সোনো বুয়নি অর্থ ভালো, কোয়েস্তি ফ্রুত্তি সোনো বুয়নি অর্থ এই ফলগুলো ভালো। এরপরে আসবে আরও মিষ্টি ফল আছে। আমি জিজ্ঞাসা করছি, প্রশ্ন করছি, আরও মিষ্টি ফল আছে। এর ইতালিয়ান কী হবে? চি সোনো ফ্রুত্তি পিউ দোলচি, চি সোনো ফ্রুত্তি পিউ দোলচি অর্থ আরও মিষ্টি ফল আছে। এখানে চি সোনো ফ্রুত্তি অর্থ ফল আছে, আরও ফল না সরি ফল আছে, পিউ অর্থ কি আরও, দোলচি অর্থ মিষ্টি। তাহলে একসাথে কি বলতে পারি? চি সোনো ফ্রুত্তি পিউ দোলচি অর্থ আরও মিষ্টি ফল আছে। এরপরে আসবে আমি তরমুজ পছন্দ করি, আমি তরমুজ পছন্দ করি। ইতালিয়ান কী হবে? মি পিয়াচে লাঙ্গুরিয়া, মি পিয়াচে লাঙ্গুরিয়া অর্থ আমি তরমুজ পছন্দ করি। মি পিয়াচে অর্থ কি? আমি পছন্দ করি। পিয়াচের অর্থ পছন্দ করা, আর মি পিয়াচে আমি পছন্দ করি। লাঙ্গুরিয়া অর্থ তরমুজ, লাঙ্গুরিয়া কি তরমুজ। তাহলে একসাথে কি বলতে পারি? মি পিয়াচে লাঙ্গুরিয়া অর্থ আমি তরমুজ পছন্দ করি।
মি পিয়াচে লাঙ্গুরিয়া। এরপরে আসবে নাশপাতি দিন, মানে আমাকে নাশপাতি দিন, এভাবে বলছি, বা সংক্ষেপে আমাকে এটা না বলে শুধু বললাম নাশপাতি দিন। তাহলে এটার ইতালিয়ান কী হবে? মি দিয়া লেপেরে। মি দিয়া লেপেরে অর্থ নাশপাতি দিন অথবা আমাকে নাশপাতি দিন। মি দিয়া অর্থ আমাকে দিন, লেপেরে অর্থ নাশপাতি। ওকে, মি দিয়া অর্থ কি? আমাকে দিন, আর শুধু দিনও বলতে পারি। মি দিয়া অর্থ আমাকে দিন অথবা দিন, লেপেরে অর্থ নাশপাতি। তাহলে মি দিয়া লেপেরে আমাকে নাশপাতি দিন। এরপরে আসবে ফলগুলো ধুয়ে দিন। ফলগুলো ধুয়ে দিন ইতালিয়ান কী হবে? লাভা লা ফ্রুত্তা। লাভা লা ফ্রুত্তা অর্থ ফলগুলো ধুয়ে দিন। এখানে লাভা অর্থ ধুয়ে দিন, লা ফ্রুত্তা অর্থ ফলগুলো। লাভা ধোয়া, লাভারে অর্থ ধোয়া, আর লাভা ধুয়ে দিন বা আপনি ধুয়ে দিন, লা ফ্রুত্তা অর্থ ফলগুলো। তাহলে লাভা লা ফ্রুত্তা অর্থ কী হবে? ফলগুলো ধুয়ে দিন, লাভা লা ফ্রুত্তা। এরপরে আসবে আমি আলু চাই। আমি আলু চাই, এবার কিন্তু আমরা শাকসবজি রিলেটেড বাক্য দেখছি। আমি আলু চাই ইতালিয়ান কী হবে? ভলিও লে পাতাতে। ভলিও লে পাতাতে অর্থ আমি আলু চাই। এখানে ভলিও অর্থ কি? আমি চাই, লে পাতাতে আলু। তাহলে ভলিও লে পাতাতে অর্থ কী হবে? আমি আলু চাই, ভলিও লে পাতাতে। এরপরে আসবে টমেটো আছে। টমেটো আছে কোয়েশ্চেন করছি, টমেটো আছে ইতালিয়ান কী হবে? চি সোনো ই পমোদরি। চি সোনো ই পমোদরি অর্থ টমেটো আছে। এখানে চি সোনো অর্থ আছে, ই পমোদরি অর্থ টমেটো। এখানে টমেটোগুলো একের অধিক টমেটোর কথা বলা হচ্ছে, সেই জন্য ই পমোদরি। তাহলে কী হবে? টমেটো, টমেটো আছে মানে অনেকগুলো টমেটোর কথা বোঝাচ্ছে এখানে। চিসন অর্থ আছে আর ই পমোদরি অর্থ টমেটো। তাহলে চিসন ই পমোদরি টমেটো আছে। তারপরে কি? এই শাকটা তাজা। এই শাকটা তাজা ইতালিয়ান কী হবে? কোয়েস্তা ভেরদুরা এ ফ্রেস্কা। কোয়েস্তা ভেরদুরা এ ফ্রেস্কা অর্থ এই শাকটা তাজা। এখানে কোয়েস্তা অর্থ এই, ভেরদুরা অর্থ শাকটা, এ ফ্রেস্কা অর্থ তাজা। এই অর্থ হয় আসলে, আর ফ্রেস্কা অর্থ তাজা। তাহলে একসাথে কি বলতে পারি? কোয়েস্তা ভেরদুরা এ ফ্রেস্কা, এই শাকটা তাজা, কোয়েস্তা ভেরদুরা এ ফ্রেস্কা। এরপরে আসবে পেঁয়াজ দিন। পেঁয়াজ দিন অথবা আমাকে পেঁয়াজ দিন ইতালিয়ান কি হবে? দাম্মি লে চিপল্লে। দাম্মি লে চিপল্লে অর্থ আমাকে পেঁয়াজ দিন। দাম্মি অর্থ কী হবে? আমাকে দিন। লে চিপল্লে অর্থ পেঁয়াজ। তাহলে একসাথে যদি আমরা বলি কি দাঁড়ায়? দাম্মি লে চিপল্লে অর্থ আমাকে পেঁয়াজ দিন, দাম্মি লে চিপল্লে। এরপরে আসবে রসুন লাগবে। রসুন লাগবে অথবা আমার রসুন লাগবে, এটার ইতালিয়ান কি হবে? মি সেরভে লালিও। মি সেরভে লালিও অর্থ আমার রসুন লাগবে বা আমার রসুন প্রয়োজন। এখানে মি সেরভে অর্থ কি? আমার লাগবে অথবা আমার প্রয়োজন। লালিও অর্থ রসুন। ঠিক আছে, আমরা কিন্তু এই যে শব্দ অর্থগুলো পড়ছি এগুলো কিন্তু সবগুলো মনে রাখার চেষ্টা করবো, তাহলে কিন্তু আপনারা সহজেই এই বাক্যগুলো বুঝতে পারবেন, মানে ইজিতে আপনারা মুখস্থ করতে পারবেন। আগে শব্দ অর্থগুলো মুখস্থ করে নেব। তাহলে মি সেরভে লালি অর্থ কি? আমার রসুন লাগবে। এরপরে আসবে গাজর কোথায়। গাজর কোথায় ইতালিয়ান কি হবে? দোভে সোনো লে কারোতে। দোভে সোনো লে কারোতে অর্থ গাজর কোথায়। এখানে দোভে অর্থ কোথায়, সোনো লে কারোতে অর্থ গাজর। সোনো অর্থ আসলে হয়, এখানে আমরা সোনোটার অর্থটা ডিরেক্টলি আসবে না। লে কারোতে অর্থ গাজর। তাহলে সোনো, দোভে সোনো লে কারোতে অর্থ গাজর কোথায়, প্রশ্ন করছি আর কি। দোভে সোনো লে কারোতে গাজর কোথায়। এরপরে আসবে সবজি কাটুন। সবজি কাটুন ইতালিয়ান কি হবে? তালিয়া লে ভেরদুরে। তালিয়া লে ভেরদুরে অর্থ সবজি কাটুন। এখানে তালিয়া অর্থ কাটুন, লে ভেরদুরে অর্থ সবজি। তাহলে একসাথে কি বলতে পারি? তালিয়া লে ভেরদুরে অর্থ সবজি কাটুন।
তালিয়ালে ভেরদুরে। আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসুন, তাহলে আমি আরও ভিডিও বানানোর আগ্রহ পাই, কারণ আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানানো। এরপরে আসবে পালং শাক আছে। প্রশ্ন করলাম দোকানদারকে যে পালং শাক আছে, ইতালিয়ান কি হবে? চে লো স্পিনাচো। চে লো স্পিনাচো অর্থ পালং শাক আছে। এখানে চে অর্থ কি? আছে। চে অর্থ আছে, আর লো স্পিনাচো অর্থ পালং শাক। ওকে, তাহলে একসাথে কি বলতে পারি? চে লো স্পিনাচো অর্থ পালং শাক আছে। চে লো স্পিনাচো একসাথে যদি বলি, মানে দ্রুত বলি, চে লো স্পিনাচো অর্থ পালং শাক আছে। এরপর আসবে বেশি ঝাল দেবেন না। বেশি ঝাল দেবেন না মানে তরকারিতে বা যে কোনো কিছুতে আমি ঝাল দিতে নিষেধ করছি। বেশি ঝাল দেবেন না, ইতালিয়ান কি হবে? নন মেত্তেরে ত্রপ্পো পেপেরঞ্চিনো। নন মেত্তেরে ত্রপ্পো পেপেরঞ্চিনো অর্থ বেশি ঝাল দেবেন না। এখানে নন মেত্তেরে অর্থ রাখবেন না, মেত্তেরে অর্থ রাখা, ঠিক আছে? তো এখানে দেবেন অর্থে বোঝাচ্ছে। নন মেত্তেরে দেবেন না, ত্রপ্প অর্থ বেশি, আর পেপেরঞ্চিনো অর্থ ঝাল। তাহলে একসাথে কি বলতে পারি? নন মেত্তেরে ত্রপ্প পেপেরঞ্চিনো অর্থ বেশি ঝাল দেবেন না। এখানে নন মেত্তেরে অর্থ রাখবেন না, কিন্তু এখানে দেবেন না অর্থে ব্যবহৃত হচ্ছে। আর ত্রপ্প অর্থ বেশি, আর পেপেরঞ্চিনো অর্থ ঝাল। তাহলে নন মেত্তেরে ত্রপ্প পেপেরঞ্চিনো অর্থ বেশি ঝাল দেবেন না। আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি, অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। এরপরে আসবে সবজি ভালোভাবে রান্না করুন। সবজি ভালোভাবে রান্না করুন, ইতালিয়ান কি হবে? কুচিনা বেনে লে ভেরদুরে। কুচিনা বেনে লে ভেরদুরে অর্থ সবজি ভালোভাবে রান্না করুন। কুচিনা অর্থ কি এখানে? রান্না করুন। কুচিনা অর্থ রান্না করুন। বেনে অর্থ ভালোভাবে। লে ভেরদুরে অর্থ সবজি বা শাকসবজি। কুচিনা বেনে লে ভেরদুরে অর্থ সবজি ভালোভাবে রান্না করুন। আমি কিন্তু ভেঙে ভেঙে বলছি। কুচিনা অর্থ রান্না করুন, বেনে অর্থ ভালোভাবে, লে ভেরদুরে অর্থ সবজি। তাহলে কুচিনা বেনে লে ভেরদুরে সবজি ভালোভাবে রান্না করুন। তো এই ছিল আজকে আমাদের ফল ও সবজি সংক্রান্ত কিছু ইতালিয়ান বাক্য। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।